নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো যারা উচ্চ মাধ্যমিক এবার ৩য় সেমিস্টার দেবে, তাদের যে এমসিকিউ টাইপসের পরীক্ষাটা হবে, সেই এমসিকিউর সবগুলো যে অধ্যায় রয়েছে, ১ম অধ্যায়ের অধীনস্থ ৩ টে ইউনিট এবং ২য় অধ্যায়ের অধীনস্থ ২ টি যে ইউনিট, অর্থাৎ টোটাল যে ৫ টা চ্যাপ্টার রয়েছে বা ইউনিট রয়েছে, এই ৫ টা চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে কিন্তু প্রতিটা অধ্যায়ের যে একেকটা করে ইউনিট রয়েছে, সেই ইউনিটগুলো কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল আলোচনা করে দিয়েছি। অর্থাৎ এমসিকিউ যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। আশা করি তোমরা যদি সেগুলো একটু ফলো করো, তার মধ্যে থেকেই কিন্তু অধিকাংশ প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আর আজ আমরা যেটা আলোচনা করব, অনেকেই বলেছিল সবকটা অধ্যায় থেকে একটু মিক্সড করে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আলোচনা করলে আমাদের খুব ভালো হতো। তাই তাদের কথা মাথায় রেখেই আজ আমি চেষ্টা করেছি যে প্রতিটি অধ্যায় থেকে মিক্সড করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করার, যাতে তোমাদের আরো বেশি উপকার হয়। এ প্রসঙ্গে আরেকটা কথা বলি যে পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের বিবৃতিমূলক যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলো কিন্তু ১৫ থেকে ১৮টা প্রশ্ন আমি আলোচনা করে দেব। আশা করি ওইগুলো তোমরা যদি করো, ওর মধ্যে থেকেই কিন্তু বিবৃতিমূলক প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। আর অনেকে আমাকে কমেন্ট করেও জানিয়েছো, পার্সোনালি মেসেজও করেছো যে বিবৃতিমূলক প্রশ্নগুলো তোমরা পারছো না, তোমাদের খুব অসুবিধা হচ্ছে, কিভাবে করলে ভালো হবে। আমি কিন্তু সম্পূর্ণ বিশ্লেষণ করে পরবর্তী ভিডিওতে তোমাদের আমি বিবৃতিমূলক প্রশ্নগুলো আলোচনা করে দেবো। আর ইম্পর্টেন্ট ১৫ থেকে ১৮টা প্রশ্নই আমি আলোচনা করে দেবো। তাহলে আজকে শুরু করা যাক যে ১ম যে প্রশ্নগুলো তোমাদের একটু আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে, দেখো মার্কো পোলো, নিকোলা কন্টি, আলবেরন এবং ইবন বতুতা। এটা হলো বলেছে কোন পর্যটক আগে আসে, এটা তোমাদের সাজিয়ে লিখতে হবে। দেখো এগুলোর সালগুলো আমরা যদি জেনে থাকি, তাহলে অবশ্যই আমাদের করা খুবই সোজা। এক্ষেত্রে মার্কো পোলো ১২৯২-৯৩ তে আসেন, নিকোলা কন্টি কিন্তু ১৪২০ থেকে ২২ আসেন, আলবেরনি ৯৭৩, ইবন বতুতা ১৩৩৬। তাহলে তোমরা যদি এটা একটু খুব ভালো করে সাজিয়ে নাও, তাহলে দেখবে প্রথমে আলবেরনি হবে যেহেতু ৯৭৩, তারপরে মার্কো পোলো হবে ১২৯২-৯৩, তারপর ইবন বতুতা ১৩৩৬ এবং নিকোলা কন্টি ১৪২০ থেকে ২২। এরকম ভাবে কিন্তু তোমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু সাল মনে রাখতে হবে। নেক্সট, পাল রাজারা কি উপাধি গ্রহণ করেছিল? পরমেশ্বর। নেক্সট, চোল রাজারা কি উপাধি গ্রহণ করেছিল? পাণ্ডকুলাসনী। নেক্সট, চোল আমলে নিম্নপদস্থ কর্মচারীদের কি বলা হতো? শিরুদনম। নেক্সট, চোল আমলে রাজাকে সহায়তা করতেন কে? যুবরাজ। নেক্সট, চোল আমলে রাজার বিশেষ পরামর্শদাতা কে ছিল? রাজগুরু। নেক্সট, মুঘল প্রশাসনে বাদশাহের পরে কার স্থান ছিল? দেখো ভকিল বা প্রধানমন্ত্রী। নেক্সট, গুলরুখি ছদ্মনামে কে লিখতেন? দেখো এখানে কিন্তু গুল্লুকি ছদ্মনামে লিখতেন রফিউদ্দিন সিরাজি, কিন্তু এছাড়া আমরা সিকান্দার লোদির সময়ও কিন্তু এটা আমরা দেখতে পাই যে তিনিও গুল্লুকি ছদ্মনামে কবিতা লিখতেন। তো অপশনে যেটা থাকবে তোমরা সেটাই করবে। নেক্সট, বার্নিয়ে রচিত ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থটির নাম কি? ভয়েজেস। নেক্সট, গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সাথে জড়িত ছিল? রেলপথের প্রসার। নেক্সট, আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ও ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস। নেক্সট, জুডিশিয়াল মার্ডার কোন বিভাগের সাথে যুক্ত ছিল? বিচার বিভাগ। নেক্সট, বিজয়নগর রাজ্যের সভাকবি কে ছিলেন? অল্লসানি পেদ্দানা বা পেদ্দান। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শক্তি কায়েম করে তাকে কি বলে? সাম্রাজ্যবাদ। পায়েজের বিবরণ অনুযায়ী কর্মরত নারীর সংখ্যা কত বিজয়নগরে? প্রায় ১২,০০০। এগুলো কিন্তু একটু মনে রাখবে। ভক্তিবাদের মূল কথা কি? মানুষের আত্মার সঙ্গে ঈশ্বরের মিলন। নেক্সট, বিজয়নগরের শাসক কোন সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেছেন? সংস্কৃত। নেক্সট, বোর্ড অফ ট্রেড কবে গঠিত হয়? ১৭৭৪ সালে, ওয়ারেন হেস্টিংস। নেক্সট, ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপের নাম লেখো। সুমাত্রা, বালি, জাভা। নেক্সট, ইন্দোচীনের কয়েকটি প্রদেশের নাম লেখো। লাওস, অন্নাম, টংকিং। আমেরিকার কারা কারা উপনিবেশ স্থাপন করেছিল? দেখো ইংল্যান্ড, স্পেন, ফরাসি। নেক্সট, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে কোন কোন উত্তরাধিকার যুদ্ধ হয়? দেখো স্পেনের উত্তরাধিকার যুদ্ধ, আম্পেয়ার উত্তরাধিকার যুদ্ধ। নেক্সট, উপনিবেশ স্থাপনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কারা? পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স। নেক্সট, সূর্যাস্ত আইনের অন্তর্ভুক্ত ছিল কোন বন্দোবস্ত? চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট, বাহমনি রাজ্যের প্রদেশগুলিকে কি বলা হতো? তরফ। নেক্সট, তরমুজের মতো খণ্ড খণ্ড করে ভাগ করা হয়েছিল কোন দেশকে? চীনকে। নেক্সট, ধনতান্ত্রিক অর্থনীতির অপর নাম কি? পুঁজিবাদ। নেক্সট, বাংলা থেকে কি কি রপ্তানি করা হতো? ধান, চিনি, বস্ত্র। নেক্সট, বার্নিয়ে কোন মুঘল সম্রাটের সাথে ভ্রমণ করেছিলেন? ঔরঙ্গজেব। মাহমুদ গওয়ান কোন কলেজ স্থাপন করেছিলেন? কোথায় কলেজটা স্থাপন করেছিলেন? তিনি তো একটা মাদ্রাসা স্থাপন করেছিলেন, তিনি বিদরে স্থাপন করেছিলেন। মাহমুদ গওয়ান বাহমনি বংশের কোন বংশের শাসক? অবশ্যই মনে রাখবে। দেখো আমি অধিকাংশ অনেকগুলো উত্তরই তোমাদের বলে দিলাম, প্রায় ৩০টা মতো। তোমাদের একটু সুবিধার্থে পরবর্তী প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি। নেক্সট, কোর্টেস কোন সভ্যতা ধ্বংস করেছিলেন?
নেক্সট গ্রন্থ সাহেব কোন ভাষায় রচিত হয়েছিল? নেক্সট কনকুইস্টারডাম বা কনকুইস্টাড্রাস নামে পরিচিত ছিল কারা? নেক্সট জাপানে বিদেশি শক্তি হিসেবে কারা প্রথম প্রবেশ করেন? নেক্সট কমোডর পেরি জাপানের কোন বন্দরে এসেছিলেন? নেক্সট অবশিল্পায়নের প্রধান কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটাও। নেক্সট সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? নেক্সট নিউ আমস্টারডাম নামে কারা উপনিবেশ স্থাপন করেছিল? নেক্সট নতুন ফ্রান্স গড়ে উঠেছিল কোথায়? এটা কিন্তু কানাডায়। নেক্সট আমেরিকায় ইংল্যান্ডের প্রথম উপনিবেশ কোথায় গড়ে উঠেছিল? নেক্সট ব্রাজিলে পর্তুগিজ শাসনের সূচনা করেন কে? নেক্সট ইবন বতুতা বাংলার কোন বন্দরে এসেছিলেন? নেক্সট রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? নেক্সট বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এটা কিন্তু কৃষ্ণদেব রায়। নেক্সট পাঁচশালা বন্দোবস্তের অপর নাম কি? নেক্সট নিকোলা পোলো কে ছিলেন? নেক্সট জাপান আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে কটি বন্দর উন্মুক্ত করেছিল? নেক্সট কমোডর পেরি জাপানের কোন বন্দরে এসেছিলেন? একটু আগেই বলেছি, তোমরা জানো। কমোডর পেরি কে ছিলেন? নেক্সট রায়তারি বন্দোবস্ত ভারতের কোন অঞ্চলে প্রবর্তন করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রায়তারি ব্যবস্থা কে চালু করেছিলেন? কবে চালু করেছিলেন? নেক্সট রায়তারি ব্যবস্থায় রাজস্বের হার নির্ধারণ করা হতো কত বছর অন্তর এবং কত শতাংশ হারে? এটাও মনে রাখবে। নেক্সট নতুন ফ্রান্স কোথায় গড়ে উঠেছিল? নেক্সট কোন রাজার রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্যের উন্নতি ঘটেছিল? নেক্সট চিলিয়ানওয়ালার যুদ্ধ কবে হয়? নেক্সট ব্রিটিশরা কবে সিন্ধু দেশ জয় করেন? কোন শাসকের আমলে? নেক্সট পিটের ভারত শাসন আইন কবে বলবৎ করা হয়? নেক্সট কারা কবে ভারত শাসন আইন পাশ করেন? নেক্সট ব্রিটিশরা কবে পাঞ্জাব দখল করেন? নেক্সট মার্কেন্টাইল ক্যাপিটাল বা বাণিজ্য পুঁজির সময়কাল কোনটি? নেক্সট লগ্নি পুঁজির সময়কাল কোনটি? নেক্সট লগ্নি পুঁজি কি? নেক্সট রায়তারি ব্যবস্থায় কত শতাংশ রাজস্বের হার আদায় করা হতো? একটু আগে কিন্তু আমি বললাম সেটা। নেক্সট ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল বা শিল্প পুঁজির সময়কাল কোনটি? নেক্সট মহলওয়ারি বন্দোবস্ত কে কবে কোথায় প্রথম চালু করেন? নেক্সট মহলওয়ারি ব্যবস্থা বা বন্দোবস্তে কত শতাংশ রাজস্ব আদায় করা হতো? মহলওয়ারি কথার অর্থ কি? রায়তওয়ারি আমরা যে ব্যবস্থাটা পড়ছি, রায়ত কথার অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। একওয়ার্থ কমিটি কবে কেন গঠিত হয়? নেক্সট চা কমিটি গঠন করেন কে? নেক্সট প্রথম কাঁচ কারখানা কবে স্থাপিত হয়? নেক্সট কোন সনদ আইন অনুসারে ইংরেজ নীলকররা জমির ওপর মালিকানা শর্ত লাভ করে এবং নীল চাষে বাধ্য করতে চাষীদের উপর তীব্র অত্যাচার চালাতে শুরু করে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। নেক্সট ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কবে স্থাপিত হয়? নেক্সট রানীগঞ্জে সর্বপ্রথম কয়লা খনি কবে আবিষ্কৃত হয় এবং কোথায়? বলেই দিলাম যেহেতু রানীগঞ্জ। কবে আবিষ্কৃত হয় এটা মনে রাখবে। নেক্সট অন্ধকূপ হত্যার সময় ইংরেজদের কর্মচারী কে ছিলেন? নেক্সট কোন যুদ্ধের পর কোম্পানি দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার লাভ করে? নেক্সট আমিলদার কে ছিলেন? নেক্সট আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? এই প্রশ্নটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। নেক্সট রিউইন অফ ইন্ডিয়ান ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থটি কার লেখা? নেক্সট মাহেতে কারা বাণিজ্য কুটির স্থাপন করেছিল? নেক্সট ইন্ডাস্ট্রিয়াল এভলিউশন অফ ইন্ডিয়া ইন রিসেন্ট টাইমস কার লেখা গ্রন্থটি? অবশ্যই পড়বে। দাদন কথার অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট ইকলিম কি? নেক্সট বাংলার ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে? নেক্সট ইলিয়াস শাহ লক্ষণাবতী বা পান্ডুয়া কবে দখল করেন? নেক্সট দাক্ষিণাত্যে সুলতানি অন্তর্ভুক্ত পাঁচটি রাজ্যের মধ্যে সবচেয়ে কোনটি ক্ষুদ্রতম? নেক্সট ব্রিডি ওয়ার কি? এটা কিন্তু একটি ধাতু তৈজসপত্র, মনে রাখবে। নেক্সট কিতাবি নওরাস নামে গ্রন্থটি কে রচনা করেন? নেক্সট দনুজ মর্দন দেব উপাধি কে ধারণ করেন? নেক্সট রুকনুদ্দিন বারবক শাহের আমলে অন্তরঙ্গ বা খাস চিকিৎসক হিসেবে কে পরিচিত ছিলেন? নেক্সট বারবক শাহ কাকে প্রথম সত্য খান এবং পরে শুভরাজ খান উপাধিতে ভূষিত করেন? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কৌল কথার অর্থ কি? কৌল কথার অর্থ কিন্তু বাণী, আর এটা কিন্তু আরবিতে বাণী এই কথার অর্থটা অবশ্যই মনে রাখবে। নেক্সট আভঙ্গ নামক ভক্তিমূলক কবিতা কে রচনা করেন? নেক্সট বারকরি শব্দের অর্থ কি? এর অর্থ কিন্তু তীর্থযাত্রার পথ। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট চৈতন্যদেবের প্রথম জীবনীকার কে ছিলেন? নেক্সট অমৃতানুভব এবং চাঙ্গ প্রশস্তি কে রচনা করেন? নেক্সট জ্ঞানেশ্বরী নামে গীতার নতুন সংস্করণ কে করেছিলেন? নেক্সট চক্রধর স্বামীর উপাস্য দেবতা কে ছিলেন? নেক্সট মহানুভব সম্প্রদায়ের প্রতিষ্ঠা কে করেন? নেক্সট বাহমনি রাজ্যের আয়ের প্রধান উৎস কি ছিল? এটা কিন্তু ভূমি রাজস্ব। নেক্সট এ জার্নি বিয়ন্ড দ্য থ্রি সিজ কার লেখা? নিকিতিন। দেখো আমি কিন্তু তোমাদের সুবিধার্থে অধিকাংশ প্রশ্নগুলোই আলোচনা করে দিলাম, আর তার সাথে কিন্তু বহু প্রশ্নের আমি উত্তর সহ আলোচনা করে দিলাম। কারো যদি মনে হয় এই ইম্পর্টেন্ট পাঁচটা যে ইউনিট রয়েছে বা চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারগুলোর সম্পূর্ণ উত্তর সহ প্রশ্ন কালেক্ট করতে চাও, তা কালেক্ট করার জন্য আগ্রহী, তাহলে অবশ্যই তারা কিন্তু ডেসক্রিপশনে এসে আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। একদম স্বল্প মূল্যে সম্পূর্ণ হুবহু প্রশ্ন তোমরা কমন পাবে।
এবং খুব বেশি সংখ্যক প্রশ্ন নেই। কারণ সহায়িকা এবং বইতে বহু অজস্র হাজার, হাজার প্রশ্ন কিন্তু রয়েছে। তা আমরা চেষ্টা করেছি একদম স্বল্প প্রশ্ন দিয়ে, কিন্তু যেগুলো পরীক্ষায় এসেছে বহুবার অথবা যেগুলো পরীক্ষায় আসতে পারে এবং যে প্রশ্নগুলো খুবই ইম্পোর্টেন্ট, আমরা কিন্তু শুধুমাত্র সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টাই করেছি। আর আশা করি এর মধ্যে থেকেই তোমরা কিন্তু অধিকাংশ প্রশ্ন পেয়ে যাবে। আর আবারও বলছি যে বিবৃতিমূলক প্রশ্ন যে রয়েছে সেগুলো কিন্তু আমরা ১৫ থেকে ১৮ টা প্রশ্ন আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছো যে বিবৃতিমূলক প্রশ্নগুলো একটু অসুবিধা হচ্ছে। এজন্য আমি কিন্তু সেগুলো তোমাদের আলোচনা করে দেব। কোনো অসুবিধা নেই। আর আমার এই ভিডিওটির দ্বারা তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমরা যদি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং আরো কি ধরনের ভিডিও তোমরা পেতে চাও এবং কোন ভিডিওর দ্বারা তোমরা আরো বেশি উপকৃত হতে পারো, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের সেই ইচ্ছাগুলো পূরণ করার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।